কেমন আছেন সবাই? ইউরোপের লোকানো স্বর্গ স্লোভেনিয়া। ওয়ার্ক পারমিট, কাজ, বেতন ও জীবনযাপন সুযোগ সুবিধা সম্পর্কে আজ আমরা জানব। বাংলাদেশিদের জন্য অনেক বড় একটি সুযোগ এই স্লোভেনিয়াতে। সুযোগটি মিস করতে না চাইলে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। আজ কথা বলবো ইউরোপের স্লোভেনিয়া দেশ নিয়ে, যেটা এখনো বাংলাদেশিদের কাছে খুব বেশি পরিচিত নয় বললেই চলে। কিন্তু কাজের সুযোগ, ভালো বেতন আর শান্ত জীবনযাপনের জন্য অসাধারণ একটা দেশ এই স্লোভেনিয়া। দেশটির অফিসিয়ালি নাম স্লোভেনিয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন কাজগুলো বেশি পাওয়া যায়, বিশেষ করে বাংলাদেশি ভাইদের জন্য স্লোভেনিয়াতে। আচ্ছা, মাসিক বেতন কত? এক ভাই প্রশ্ন করেছেন। থাকা খাওয়ার খরচ এবং মাসিক বেতন সম্পর্কে যদি বলি, বাংলাদেশিরা কিভাবে যেতে পারবেন স্লোভেনিয়াতে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি আমি সামনে দিচ্ছি, আস্তে আস্তে আপনাদেরকে জানাচ্ছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন স্লোভেনিয়া দেশটির ভৌগোলিক অবস্থান কোথায়। আচ্ছা, স্লোভেনিয়া ইউরোপের একটি ছোট কিন্তু উন্নত দেশ। এটি ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ এবং সেনজেন এরিয়ার সদস্য। এর চারদিকে যে দেশগুলো রয়েছে, ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা। এটি একটি খুব সুন্দর, পরিষ্কার ও শান্ত শহর। স্লোভেনিয়ার জীবনযাপন কেমন এই সম্পর্কে একটু বলি। স্লোভেনিয়ার জীবনযাপন খুবই শান্ত, নিরাপদ ও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের। তো স্লোভেনিয়াতে আপনার অপরাধ খুব কম, নেই বললেই চলে। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, স্বাস্থ্যসেবা ভালো, অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি আপনার স্বাস্থ্যসেবা দিয়ে থাকে এই স্লোভেনিয়া সরকার। পাবলিক ট্রান্সপোর্ট সহজ, কিছু ক্ষেত্রে সম্পূর্ণই ফ্রি। যারা বিশেষ করে আপনার এই তৃতীয় দেশ থেকে যায়, তাদের জন্য, যারা জেনারেল ওয়ার্কার, তাদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণই ফ্রি হয়ে থাকে। আচ্ছা, স্লোভেনিয়ার মানুষ বন্ধু সুলভ, আচরণ অনেক ভালো তাদের। বাংলাদেশি আপনার যে সকল ভাইয়েরা বিশেষ করে স্লোভেনিয়াতে যেতে ইচ্ছুক, তাদের সম্পর্কে আমি একটু গভীরভাবে বিশ্লেষণ করতে চাচ্ছি, যেটা আসলে এই ভিডিওতে অনেক সুন্দরভাবেই বোঝানো হয়েছে। তো বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো এই স্লোভেনিয়া দেশটি ছোট দেশ হওয়ায় খরচ অনেক ইউরোপীয় ইউনিয়ন দেশের তুলনায় কম। স্লোভেনিয়ার বাংলাদেশি ভাইদের কাজের সুযোগ কেমন? আচ্ছা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কাজ নিয়ে। স্লোভেনিয়াতে বর্তমানে ওয়ার্কার সংকট রয়েছে, তাই বিদেশি কর্মীদের চাহিদা দিন দিন অনেক বাড়ছে। বেশি আপনার যে কাজগুলো স্লোভেনিয়াতে বাংলাদেশি ভাইয়েরা কাজের সুযোগ পেয়ে থাকে, বা যে কাজগুলোর উপরে আপনার বেশি ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে থাকে, সেগুলো হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, এটাতেও অনেক বেশি আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে থাকে। তারপর ক্লিনার জব, যেটা ওয়্যার হাউস ওয়ার্কার। তারপর হচ্ছে আপনার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট স্টাফ, যারা নতুন তাদের জন্য। তারপর হচ্ছে ড্রাইভার বা আপনার ট্রাক ডেলিভারি, বা যেটা ডেলিভারি ট্রাক থেকে মাল উঠানো, বা স্টোরেজ কিপারের মতো যে কাজগুলো সেগুলো। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান বা প্লামার।
এই ধরনের কাজে অনেক চাহিদা। তারপর হচ্ছে আপনার কেয়ার গিভার, ওল্ড এজ কেয়ার, বিশেষ করে বয়স্ক যারা আছেন আপনার স্লোভেনিয়ান নাগরিক, তাদেরকে টেক কেয়ার করা। অনেক কাজের জন্য আপনার ভাষা বাধ্যতামূলক নয়। আপনার শুধু ইংরেজি মোটামুটি জানলেই শুরু করা যায় এই ধরনের কাজগুলো। তারপর তো আস্তে আস্তে স্লোভেনিয়ার যে ভাষা সেটা তো আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। স্লোভেনিয়ার বেতন কেমন? আচ্ছা, এখন বলি বেতন সম্পর্কে ভাই। স্লোভেনিয়ায় বাংলাদেশি ভাইদের নিম্নতম বেতন কেমন? যদি সুস্পষ্টভাবে বলি, অ্যাভারেজ মাসিক আপনার 1200 থেকে 1600 ইউরো ক্রস করে থাকে, মাঝে মাঝে হাতে থাকে প্রায় 900 থেকে আপনার 1200 ইউরো। এবং কাজের সময় সম্পর্কে একটু বলি, দিনে 8 ঘন্টা, সপ্তাহে আপনার 5 দিন। এরপর হচ্ছে আপনার ওভারটাইম করলে আয় আরও একটু বাড়ে। আচ্ছা, বাংলাদেশের টাকার হিসেবে যদি বলি, মাসে আপনার আনুমানিক 1,10,000 থেকে 1,50,000 টাকা প্রায় আপনার আসবে আয় মাসে। আচ্ছা, খরচ বাদ দিয়েও সেভিং করা কিন্তু স্লোভেনিয়াতে সম্ভব। থাকা ও খরচ কেমন একটু আগে বলেছিলাম, একটু বলি এখন। বাসা ভাড়া, শেয়ার বাসায় যদি থাকেন আপনার 200 থেকে 350 ইউরো মাসে, এবং একা বাসায় 400 থেকে আপনার 600 ইউরোই হয়ে যাবে যেটা। আর খাবার খরচ সম্পর্কে যদি বলি, মাসে আপনার 150 থেকে আপনার 250 ইউরোর মতো আপনি লেগে যাবে। এখানে এক একজনের খাওয়ার ধরন, রুচির বোধ এক এক রকম, তো সে প্রসঙ্গে একটি সাধারণ ধারণা দিলাম। তো আপনার এবং ট্রান্সপোর্ট, যেটা আপনি যদি বাইরে ঘোরাঘুরি করেন, তো 50 থেকে আপনার 70 ইউরো ধরে রাখতে হবে। সব মিলিয়ে মাসিক খরচ আপনার 450 থেকে 650 ইউরো এর মধ্যে আর কি হয়ে যায়। তাহলে তো বুঝতে পারছেন বেতন থেকে ভালো পরিমাণ একটা সেভ করা যায়। বাংলাদেশিরা কিভাবে স্লোভেনিয়া যেতে পারে? বাংলাদেশিরা সাধারণত যায় হচ্ছে বাংলাদেশ থেকে বড় একটা অংশ ওয়ার্ক পারমিট ভিসাতে যেয়ে থাকে। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি কিভাবে যাবেন? আচ্ছা, এই প্রক্রিয়া সম্পর্কে আমি একটু বলি। স্লোভেনিয়ার কোম্পানি থেকে জব অফার আপনার আসবে, তারপর আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হবে, এবং তারপর হচ্ছে আপনার অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বা আপনার এজেন্ট বা আপনার তৃতীয় পার্টি যিনি আছে তিনি করে দেবেন। আচ্ছা, সাধারণত 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি ভিসা হাতে পেয়ে যাবেন, এবং ভিসা পেলে স্লোভেনিয়ার যাত্রা করবেন। এটাই খুবই একটি আনন্দ ব্যাপার। আচ্ছা, স্লোভেনিয়াতে বাংলাদেশিদের সংখ্যা খুব কম, তাই ভবিষ্যতে সুযোগ আরও বাড়বে। স্লোভেনিয়ার বড় সুবিধা সেটা হচ্ছে লিগালভাবে নিয়মিত ভ্যাট ট্যাক্স পরিশোধ করে আপনার একটানা 8 বছর অবস্থান করলে আপনি ইউরোপিয়ান পাসপোর্টের পথ সহজ করতে পারবেন, এবং পরিবার আনার সুযোগ থাকবে স্লোভেনিয়াতে, এবং স্লোভেনিয়াতে স্থায়ী বসবাস, যেটা পিআর পাবেন, সেটা অনেক ভালো। সেনজেন দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন, এবং আপনার নিরাপদ ও সম্মানজনক জীবন হবে। এটা তো বুঝতে পারছেন। শেষ কথা, আমার বাংলাদেশি ভাইদের জন্য, আপনারা যদি ইউরোপে কাজ, ভালো বেতন, শান্ত জীবন চান, তাহলে স্লোভেনিয়া হতে পারে আপনার জন্য সেরা অপশন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার প্রশ্ন লিখুন, আপনার মতামত জানান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি নিয়মিত আপনার নিয়ে আসি ইউরোপ ভিসা, ওয়ার্ক পারমিট, বেতন ও জীবনযাপন আপডেট। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।